করার পরিকল্পনা নিয়েছেন, যদি একটু বলতেন। জি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর থেকে বৃহত্তর শ্রেণীর জোট আমাকে মোমবাতি প্রতীকে মনোনয়ন দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক আমাকে মেহেরবানি করেন, আমি যদি আসন্ন নির্বাচনে যদি বিজয়ী হতে পারি, তাহলে অবশ্যই সর্বপ্রথম সামাজিকভাবে যে মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে যে তারা বৈষম্যের শিকার, অবশ্যই সেই বৈষম্য দূর করে একটি সম্প্রীতির চুনারঘাটে মাধবপুর গঠন করতে চাই। পাশাপাশি চা শ্রমিকদের বিশেষ করে তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং আমি শুধু দেশবাসীকে জানাতে চাই যে চা শ্রমিকের সন্তানরাও আরও এই দেশে ম্যাজিস্ট্রেট বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করে তারা কিন্তু রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু যাওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা দেখেছি বরাবরের মতোই চা শ্রমিকদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে এবং তাদের যে ন্যায্য অধিকার যেভাবে তারা সুবিধা বঞ্চিত হচ্ছে, সেই সুবিধা বঞ্চিত চা শ্রমিকদের পাশে ইনশাল্লাহ আমি দাঁড়িয়ে তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং যাবতীয় সমস্যার কথাগুলো ইনশাল্লাহ সংসদে তাদের হয়ে তুলে ধরব ইনশাল্লাহ। আর পাশাপাশি আমি বাংলাদেশের বিশেষ করে চুনারঘাট এবং মাধবপুরের যে আমাদের বিভিন্ন প্রত্যন্ত এলাকা সহকারে যে উন্নয়নগুলো রয়েছে, সেই উন্নয়নগুলোকে বাস্তবে আশ্বাসে নয়, আমার আশ্বাসটাকে বিশ্বাসে পরিণত করে প্রত্যেকটি মেহনতি মানুষ সবাই যেন ধর্মবর্ণ দলমত নির্বিশেষে সম্প্রীতির মাধ্যমে সহাবস্থানে বসবাস করতে পারে, সেই বিষয়গুলো আমি আমনের চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। একটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি যে আপনি আসলে জয়ের আশা কতটুকু করতে পারেন? আলহামদুলিল্লাহ, আসলে জয় পরাজয় তো উপরওয়ালার পক্ষ থেকে নির্ধারিত হয়। তো আলহামদুলিল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা জানেন যে চুনারঘাটের মাধবপুর আমার বিশেষ করে আজকে থেকে অনেক বছর ধরে আমি আমার আসা যাওয়া আছে, সেই জায়গা থেকে আসলে ভালোবাসার জায়গা থেকে কিন্তু আমি আজ এখানে নির্বাচন করতে এসেছি। সে আমি মনে করি ভালোবাসার মানুষগুলো যদি আমার পাশাপাশি থাকে, তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি হলে ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ আমরা অর্জন করতে পারবো। এবং আপনারা জানেন যে এই আসনের নির্বাচনের যে ধারাবাহিকতা 1996 সাল থেকে কিন্তু ধারাবাহিকভাবে মোমবাতি প্রতীকে এবং বৃহত্তর শ্রেণীর জোটের অন্যান্য প্রতীকে যারা আমরা নির্বাচন করতে এসেছি, আপনারা জানেন যে আমরা জোট হয়ে কিন্তু এখানে আমরা এসেছি মূলত। তো আসলে জোট শব্দটি অনেক শক্তিশালী। আমি মনে করি সকলের সবান্ধবে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বিজয়ী হতে পারবো ইনশাল্লাহ। সাহেব হবিগঞ্জ মাধবপুর 4 আসনে নির্বাচন করতেছেন। আমরা এই পর্যন্ত দেখতেছি যে ওনার পদচারণায় এবং এর আগ থেকেই মানুষ ওনাকে চাচ্ছে এবং যেদিকে উনি যাচ্ছেন এদিকে শুধু মোমবাতির জয় আর জয়। আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি যে এদেশের মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করে, আমাদের সামনে যদি কোনো বাধা বিপত্তি না আসে, ইনশাল্লাহ মোমবাতির জয় চুনারঘাটে এবং মাধবপুরে হবেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। আরেকজন দিন। আসসালামু আলাইকুম। আমরা সোনারঘাট মাধবপুরে একজন যোগ্য নেতৃত্ব পেয়েছি, যিনি বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সবাই যাকে চিনে এবং সবাই যাকে সাপোর্ট করে, এমন একজন লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন একজন আইডল মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আজকে ওনাকে পেয়ে আমরা আফামর জনতা স্বতঃস্ফূর্তভাবে আজকে সবাই খুশি। নির্বাচনের একটা জয় জয়কার মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে। আমাদের একটা বিশ্বাস, সেই 12 তারিখের মানুষের অপেক্ষা করতেছে। সেই দিন 12 তারিখ ম্যান্ডেট দিয়েই মোমবাতি প্রতীক চিহ্নের মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে বিজয়ের পতাকা গড়ে মানুষের শান্তির ফয়সালা ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আশাবাদী প্রত্যেকের ঘরে ঘরে শান্তি নেমে আসবে। ওনাকে ভোট দিলে জানমাল নিরাপদ থাকবে। আপনি বলেন। দেশবাসীকে, বিশেষ করে চুনারঘাট মাধবপুরের সর্বস্তরের জনগণকে আমরা দেখতেছি বর্তমানে ত্রয়োদশ নির্বাচনের যে প্রচারণা চতুর্দিকে চলতেছে। আমরা সাধারণ ভোটার হিসেবে আমরা লক্ষ্য করছি রাস্তাঘাটে চলাচলে, বিশেষ করে সিএনজিতে যখন চলি, গাড়ি ঘোড়ায় চলি, তখন একজন আরেকজনের সাথে বলা বলি যখন করে, তখন আমরা দেখতেছি যে বিভিন্ন দলের পাশাপাশি মোমবাতি অর্থাৎ মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের বিষয়টাও অত্যধিক আলোচনা চলে আসছে। আমরা অনেক অন্য ধর্মের ভাইয়েরা, আমি গতকালকেও এক সিএনজিতে বসা, ইনি বলতেছেন না তাহিরি সাহেব তো জনগণের জন্য অত্যন্ত কাছাকাছি মানুষ,
এবং জনবান্ধব মানুষ, বিশেষ করে চা শ্রমিক বা সনাতন ধর্মী যারা রয়েছেন। শর্ট করে বলেন যে আসলে আপনারা কেন চাচ্ছেন ওনাকে? তা আমরা এই জন্য চাচ্ছি ওনাকে, কারণ আমরা অনেক পালাবদল দেখেছি। একজন আলিম হিসেবে ধর্ম এবং সামাজিকতা, রাষ্ট্রীয় এবং জানমালের নিরাপত্তার ব্যাপারে আমরা আশা করতেছি যে ওনার কাছে অত্যন্ত ইনসাফ ভিত্তিক একটা সমাজ চুনারগড়